অহনাকে বাড়ি থেকে বের করে দিয়ে শ্যামলীর কাছে যাচ্ছে অনিকেত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলী খুব কান্নাকাটি করতে থাকে। অনিকেত শ্যামলীকে ভুল বুঝে চলে গেছে। শ্যামলী তখন বলে, এমনটা হওয়ার তো কথা ছিল না, কেন এমনটা হলো বলো তো তোমরা? তখনই সূর্য বলে, শ্যামলী তোকে এখন সবটা হাল ধরতে হবে। তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে? তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? তোর বাবা তোর কাছে ভিক্ষে চাইছে। এই কোম্পানিটার হাল যদি তুই না ধরিস তাহলে এই কোম্পানিটা একেবারে শেষ হয়ে যাবে। তুই কি সেটাই চাইছিস শ্যামলী? শ্যামলী তখন বলে, না বাবা, আমি সেটা চাইছি না। আমি তো বলছি না এই কোম্পানির দায়িত্ব আমি নেব না। আমি শুধু এটাই বলছি যে আমি পারবো না। স্যার আমাকে এই শহরে এনেছিল। এই শহরে এই শ্যামলী হারিয়ে যেত। একটু একটু করে সব কিছু আমি করতে শিখেছিলাম শুধুমাত্র স্যারের জন্য। এই শ্যামলী তো বোকাশোকা একজন মানুষ ছিল। সেই শ্যামলী একটু একটু করে নিজের পায়ে দাঁড়িয়েছে, মাথা তুলে বাঁচতে শিখে গেছে, চালাক চতুর হয়েছে। সবটাই হয়েছিলাম স্যারের জন্য। সেই ঈশ্বরকে রাগিয়ে দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। সূর্য তখন বলে, সেটা বললে কি করে হবে শ্যামলী? আমি তো তোর ওপর ভরসা করেছি। অনিকেত চলে গেল বাড়ি ছেড়ে। এখন যদি তুই ব্যবসার হাল না ধরিস আমি কার কাছে যাব? আমি কি করব? মধু কাকু, বাবা তোমরা কিছু বলো। তখনই সূর্যর কথা শুনে মধু কাকু বলে, না না, একদম ঠিক কথাই বলেছে সূর্য। এই বাড়িতে যদি দায়িত্ব কাউকে দিতে হয়, উত্তরাধিকার কাউকে দিতে হয়, তাহলে সেটা শ্যামলী। শ্যামলী ছাড়া সেটা পাওয়ার যোগ্যতা কারুর নেই। অরুণাভ মনে মনে ভাবে সব কিছুর জন্য দায়ী শ্যামলী। এখন উত্তরাধিকারটাও রীতিমতো শ্যামলী নিয়ে নিচ্ছে। এটা আমরা কি করে মেনে নেব? তার মধ্যেই সূর্য বলে, শুনলি তো কি করলো আর কি বললো? শোন, এখনো সময় আছে, তুই এগিয়ে আয়, তোকে হাল ধরতে হবে। তখনই সূর্য বলে, কিরে চুপ করে আছিস কেন? শ্যামলী তখন বলে, আমি পারবো না বাবা, আমার পক্ষে সম্ভব নয়। এর মধ্যেই সূর্য বলে, বাহ কি সুন্দর ছেলে মেয়ে আমার। ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল রাগ করে। মেয়ে দায়িত্ব নিতে ভয় পাচ্ছে। তাহলে এখন আমি কি করব? আমার পক্ষে কি বা করা সম্ভব? তখনই রোহিণী প্রিয়া এগিয়ে আসে আর বলে, রোহিণী বলে, শ্যামলী তুমি পারবে, তোমার ওপর ভরসা আছে আমাদের, আমরা তোমার সাথে আছি, তুমি শুধু এগিয়ে যাও। শ্যামলী তখন বলে, বাবা আমি করব, আমি এই ব্যবসার দায়িত্ব নেব, সব কিছু খুব সুন্দরভাবে সামলাবো। আর এটা শোনার পর তো সূর্য অনেক খুশি হয়ে যায় আর বলে, এটাই তো চাইছিলাম শ্যামলী, এটাই চাইছিলাম। আমি খুব খুশি হয়েছি তুমি দায়িত্ব নিয়েছো বলে। অপরাজিতা বলে, শ্যামলী তুমি দায়িত্ব নিতে পারো না, তুমি কোনোভাবেই দায়িত্ব নেবে না। শ্যামলী তখন বলে, কেন নেব না বলুন তো ম্যাডাম? সবাই যদি দায়িত্ব অস্বীকার করে চলে যায় তাহলে কি করে হবে? সেটা তো হতে পারে না। অপরাজিতা বলে, তুমি একটা ভিখিরি, তোমার কোনোদিনও ভালো হবে না। প্রথমে তুমি আমার ছেলেকে সরিয়ে দিলে, তারপর অনিকে সরিয়ে দিলে, এখন তুমি এই কোম্পানিতে রাজ করবে ভেবেছো, তাই না? ভিখারি কোথাকার। শ্যামলী প্রোটেস্ট করে আর বলে, খবরদার ম্যাডাম, আমাকে একদম ইনসাল্ট করবেন না। তার ফল খুব একটা কিন্তু ভালো হবে না। কেন বলুন তো? কারণ আমাকে এসব বলে কোনো লাভ হবে না। আমি কারুর কাছ থেকে কোনো জিনিস কেড়ে নেইনি, কিংবা জোর করে আদায়ও করে নেইনি, কোনো ছলনাও করিনি। বাবা নিজের ভরসাতে আমার ওপর দায়িত্বটা দিয়েছে। বাবা খুব ভালো মতনই জানে এই দায়িত্বটা যদি কেউ পালন করতে পারে তাহলে সেটা হলো শ্যামলী। তাই আমাকে এই কাজটা করতে দিন। আমি কোনো সময় নিজের অধিকার ভুলে যাইনি আর ভুলবও না। বাবা, মধু কাকা, এরা তো সবাই বিশ্বাস করেছে, তাহলে আমাকে সেই কাজটা করতে হবে। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, শ্যামলীর ওপর আমাদের সবার ভরসা আছে বৌমা, শ্যামলী এই কাজটা করতে পারবে। এর মধ্যেই শ্যামলী ঘরে চলে যায়। স্যারের জন্য খুবই মনটা খারাপ লাগতে থাকে। তখনই চলে এসেছে রোহিণী আর মন্দার। রোহিণী তখন বলে, সব দোষ দাদাভাইয়ের। দাদাভাই ইচ্ছে করে এরকমটা করলো। শ্যামলী তুমি কান্না করো না, আমরা সবাই তোমার সাথে আছি, তোমার কোনো ক্ষতি হবে না, বরং তুমি আমাদেরকে পাবে, আমরা সবাই তোমাকে হেল্প করব। এরপরে মন্দার বলে, শোন শ্যামলী, আমি বলি কি, মানে দাদা তো একটু রংচটা মানুষ, তুই যদি এরকম করিস তাহলে দাদা আরও বেশি কোণঠাসা হয়ে যাবে। শোন, দাদার কাছে যা, গিয়ে ক্ষমা চা, দেখবি সব সম্ভব। আর তখনই কথা বলতে শুরু করেছে রোহিণী আর বলে, কেন রে? হ্যাঁ,
কেন রংচড়া রাগচড়া কেন ছেলেরা হবে? মেয়েদের কি কোনো মান সম্মান নেই? মেয়েরা কি সুন্দরভাবে বাঁচতে পারবে না? এরপর মন্দার বলে, আরে ছেলে মানুষের রাগ থাকবে, এটা তো স্বাভাবিক। তখন রোহিণী বলে, না এটা স্বাভাবিক না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে ছেলে বলেই তার রাগ থাকবে। এটা নিয়ে এবার ঝামেলা শুরু হয়ে যায়। এদিকে প্রতিমা আর প্রিয়াও ঝামেলা করতে শুরু করে, আর অন্যদিকে শ্যামলীর মনটা খুবই খারাপ। তার মধ্যে দেখা যায় অনিকেত নিজের জামাকাপড়গুলো গোছাতে থাকে, আর মনে পড়ে যায় শ্যামলীর বলা কিছু কথা। ভাবতে থাকে শ্যামলী কেন আমার সাথে এরকমটা করলেন, আমি যে সহ্য করতে পারছি না। তার মধ্যে অহনা বলে, অনিকেত কি হয়েছে তোমার? অনিকেত অহনাকে বলে, অহনা তুমি তোমার নিজের জায়গায় যাও, আমার ভালো লাগছে না, আমাকে প্লিজ একা থাকতে দাও। অহনা তখন বলে, আচ্ছা তুমি কি আমাকে একটু ভরসা করতে পারছো না? তুমি ভরসা করে তো সবার সামনে বললে যে তুমি আমার সাইড নিয়েছো, তাহলে এখন এই কথাগুলো কেন আসছে? অনিকেত বলে, আমার ভালো লাগছে না, তুমি এইভাবে আমাকে জোর করতে পারো না। অহনা তখন বলে, দেখো অনিকেত, এখনো ভরসা করতে শেখো আমাকে। আমি আগেরবার তোমার হাত ছেড়ে চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এবারে আমি তোমার হাত ছাড়বো না। এবারে আমি তোমার হাত শক্ত করে ধরে রাখবো, আর তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এদিকে প্রিয়া তখন বলে, এই শোনো, তোমরা ছেলেরা না খুবই বাজে, বুঝলে তো, শুধু মেয়েদের কাছে এসে অ্যাডভান্টেজ নাও। প্রতিম তখন বলে, এই সেদিনকারের সেই পুচকে মেয়েটা কত কিছু বুঝে গেছিস তুই? এরপর যা ঝামেলা শুরু করেছে চারজন মিলে, সেটা দেখার পর শ্যামলীর অনেক খারাপ লাগে, আর মনে মনে ভাবে এত বাড়িতে হই হুল্লোড় এসব ছেড়ে স্যার ওই ফ্ল্যাটে কি করে পড়ে আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এর মধ্যে শ্যামলী ফোন করেছে অনিকেতকে। অনিকেত তখন বলে, কে বলছেন? শ্যামলী তখন বলে, স্যার আমি শ্যামলী বলছি। অনিকেত বলে, এটা তো আপনার নাম্বার নয়, এটা কার নাম্বার থেকে আপনি ফোন করেছেন শ্যামলী? শ্যামলী তখন বলে, স্যার আমি খুব ভালো মতনই জানি যে আপনি আমার ফোন নাম্বার দেখে ফোন ধরবেন না। এই সিমটা আমি প্রতিম দাদার কাছ থেকে নিয়েছি। স্যার আমি কিছু কথা আপনাকে বলতে চাই। অনিকেত বলে, আমি কোনো কথাই শুনতে চাই না। শ্যামলী তখন বলে, প্লিজ স্যার শুনুন কথাটা একবার, তাহলে বুঝবেন। অনিকেত বলে, কি কথা? এরপর শ্যামলী বলে, কাল একটা বার আমার সাথে দেখা করবেন সানান মুন ক্যাফেতে বিকালবেলায়, একবার দেখা করুন, এটা আমার অনুরোধ আপনার কাছে। অনিকেত তখন বলে, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আমি যাব। এর মধ্যেই ফোনটা কেটে দেয়। তার মধ্যেই ফোন করেছে অপরাজিতা, আর অপরাজিতা বলে, অনি তুই ফিরে আয়, তোর বাবা যেটা করছে সেটা ভালো হচ্ছে না, শ্যামলী নামে সমস্ত উত্তরাধিকারী লিখে দিচ্ছে, ফিরে আয় তুই, ওই মেয়েটা একজন ঠক জোচ্চোর ধান্দাবাজ। তখন অনিকেত প্রোটেস্ট করে বলে, মামুনি এটা বলো না, আমি শ্যামলীর সাথে রাগ করেছি, ঝামেলা করেছি ঠিকই, কিন্তু শ্যামলী ধান্দাবাজ জোচ্চোর ঠক নয়, ওকে আমি যতদূর চিনেছি ও খুব ভালো মেয়ে, এই কথাগুলো বলো না, বলেই ফোনটা কেটে দেয়। আর এদিকে পাকাপাকিভাবে সম্পত্তিটা দেবে, মানে দ্য গ্রেট বেঙ্গল ক্যাটারারের সমস্ত উত্তরাধিকার দেবে বলে শ্যামলীকে এরপর উকিলের কাছে যাচ্ছে কাগজপত্র করানোর জন্য, যা দেখার পর অপরাজিতার অবস্থা আরও খারাপ হয়ে যায়। অহনা জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? শ্যামলী কি বলছে? তখনই অনিকেত বলে, শ্যামলী আমার সাথে দেখা করতে চাইছে। অহনা তখন বলে, প্লিজ যেও না, ওই মেয়েটাকে আর কোনো ভরসার বিশ্বাস হয় না, ও নিশ্চয়ই আবার কোনো প্ল্যান করে এসেছে। অনিকেত বলে, ওর কোনো প্ল্যান আমি শুনবো না, কিন্তু তুমি প্লিজ এই বাড়ি থেকে যাও, আমার ভালো লাগছে না। আর এটা শুনে তো অহনা অনেক বেশি রেগে যায়।